হ্যালো বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সম্পর্কে সর্বশেষ আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুগান্তর পত্রিকার একটি নিউজ। তো তারা যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। তো নিউজটি হচ্ছে, করোনার কারণে গত 17 মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের কিছু পরীক্ষা স্থগিত হয়ে যায়। এ বিষয়ে বুধবার 25 নভেম্বর এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপ্তিমণি বলেছেন, কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষাগুলো আটকে রয়েছে সেসব পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি মাসখানেক পরেই পরীক্ষাগুলো নিয়ে নিতে পারবো। এসব পরীক্ষার্থীক্রম পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে এক এক কেন্দ্রে ভাগ করে আমরা পরীক্ষাগুলো নিতে পারবো। শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পলিটেকনিক্যালের বিভিন্ন পর্যায়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কিছু বাকি ছিল। আশা করছি অল্প সময়ের মধ্যে নিয়ে নিতে পারবো। চূড়ান্ত পর্যায়ে অটোপাস দেওয়া সম্ভব না। তিনি বলেন, এইচএসসিতে অটোপাস দেওয়ায় অনেকে লিখেছেন অটোপাস দিতে হবে। মনে রাখতে হবে অনেকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন, তাই পরীক্ষাগুলো ছাড়া যদি অটোপাস দেওয়া হয় তাহলে কর্মজীবনে বাধা সৃষ্টি হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, যেহেতু পরীক্ষার্থী কম সেহেতু স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবো। আপনারা যাতে প্রস্তুতি নেওয়ার জন্য মাসখানেক সময় পান সেই ব্যবস্থা নিয়ে সূচি ঘোষণা করা হবে। তো বন্ধুরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো আপডেট পেতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদেরকে যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।